এখানে ইলেকট্রনিক্সের পণ্যই আমেরিকান বলে বিক্রি করছেন, কিন্তু কোনো অথেন্টিক তথ্য আপনার কাছে নাই। এমআরপি আপনি নিজে নির্ধারণ করছেন, আসলে এটা সোর্সিং প্রাইস কত, এমআরপি সার্টিফিকেশন আছে কিনা নির্ধারণের, সেগুলো দেখাতে পারছেন না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আপনাদের তো ইলেকট্রনিক্স পণ্য, ইলেকট্রনিক্স পণ্যের উপরও আমাদের অভিযান হয়েছে। বড় বড় যে মার্কেটগুলো আছে সেখানে অভিযান হয়েছে। আপনাদেরকে নিয়ে আমরা মিটিংও করেছি, মত বিনিময় সভা, সচেতনমূলক সভা। কিছু নির্দেশনা দেওয়া ছিল, যেমন আমি দেখতেছি যে কিছু পণ্য আছে এমআরপি স্টিকার লাগানো। আপনি নামান, এটা কোন দেশের? চায়না। চায়না। চায়না থেকে কি আপনি ইম্পোর্ট করেছেন? হ্যাঁ, আপনার নিজস্ব দোকান এটা না? আচ্ছা, আপনার ইম্পোর্টার। 1200 টাকা মূল্য আপনারা নির্ধারণ করেছেন। আমদানি করার সময় এটার উপরে ভ্যাট দিয়েছেন, তখন তো নিশ্চয়ই এমআরপি নির্ধারণ করা লেগেছে। ওই এমআরপি নির্ধারিত এমআরপি আর এই এমআরপি কি সেম? ওই ডকুমেন্টসটা দেখান। প্রত্যেকটা পণ্যই কি আপনাদের আমদানি করা? না, বাংলাদেশ থেকে না। বন্ধ প্রিপারেশন নেন। বাংলাদেশ থেকে না। কোনগুলো এই যে এই পাশে কিছু আছে। আসেন একটু পণ্যগুলো দেখি। যে কভারগুলো, তারপরে যে সাউন্ড বক্স, এগুলো এগুলো বাংলাদেশ থেকে আপনারা কিনেছেন? জি জি। না ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন? হ্যাঁ, মানে ওই যে দোকান আছে ওইখান থেকে। কোথা থেকে? মতলব আমাদের কাগজ আছে। মোত্তলেব প্লাজা থেকে আপনারা কিনেছেন। এমআরপি কে নির্ধারণ করেছে? এমআরপি হচ্ছে মানে অনলাইনে দেখে আমরা আর কি। অনলাইন দেখে হ্যাঁ, আপনি তো এমআরপি নির্ধারণ করতে পারবেন না, এটা তো এখতিয়ার নাই আপনার। যেমন এটা 5,750 টাকা লিখেছেন, জি স্যার। এই মূল্য আপনি দিতে পারেন? প্রাইস গান মেশিন আছে আপনার কাছে, বের করেন। এটা তো আপনি ব্যবহার করেন। আপনি যদি ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, মূল্য নির্ধারণ করতে পারবেন। আপনি তো আরেকজনের কাছ থেকে কিনেছেন, আপনি কিনে নিয়ে এসে আপনার ইচ্ছা মতো তো মূল্য আপনি নির্ধারণ করতে পারবেন না। আপনারা তো এইভাবেই তো ব্যবসা করছেন, ভোক্তারা প্রতারিত হচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো এমআরপি লিখে দিচ্ছেন, এই গান মেশিন দিয়ে উনি ওনার ইচ্ছা মতো মূল্য লিখে দিচ্ছে। এটা তো আপনাদের এখতিয়ার নাই আইনগতভাবে। তাহলে করছেন কেন? ব্যাখ্যা কি? দোকান বেশি দিন হয় নাই, অল্প দিনেই তো এইভাবে শুরু করেছেন। আপনি একজন রিটেইলার, খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা কোনো প্যাকেটজাত পণ্যের এমআরপি নির্ধারণ করতে পারে না। এমআরপি দিতে পারেন উৎপাদনকারী অথবা আমদানিকারক। যদি বিদেশি পণ্য হয় আমদানিকারক দিতে পারবে এমআরপি। যখন আমদানি করা হয় তখন কিন্তু এমআরপি নির্ধারণ করা থাকে। এমআরপি নির্ধারণ করেই আপনি কাস্টমস অনুমতি নিয়েছেন, একটা সার্টিফিকেশন আছে আপনার। আপনি বললেন আমরা এত এমআরপি নির্ধারণ করতে চাই, এরপর এত % ভ্যাট দিতে চাই, তখন তারা আপনাকে একটা সার্টিফিকেশন দিবে যে এটার এমআরপি এত টাকা ধরে ভ্যাট নির্ধারণ করা হলো, এত টাকা আসে। তো আপনি তাহলে ইচ্ছা মতো কেন প্রত্যেকটা পণ্য এমআরপি দিয়েছেন? যেমন একটাই দিয়েছেন 5,750 টাকা, কিনেছেন কত করে দেখেন, বের করেন। ইউএসএ, হারমান তো ইউএসের কোম্পানি, ইম্পোর্টেড ওখান থেকে গেছে নেদারল্যান্ড। তথ্যগুলো দেখেন, প্যাকেটে যে তথ্যগুলো লেখা আছে, পণ্যটা বলা হচ্ছে তথ্য অনুযায়ী ইউএসএর ওখান থেকে ইম্পোর্ট করেছে নেদারল্যান্ডের একটা প্রতিষ্ঠান। সেখান থেকে আরও ইম্পোর্টার আছে ইউনাইটেড কিংডম। বাংলাদেশের কেউ নাই, বাংলাদেশি কোনো ইম্পোর্টারের তথ্য এখানে নাই। আচ্ছা, আপনি এটা কত মূল্য দিয়ে রেখেছেন? 5,750 টাকা। কিনেছেন কত করে কোনটা? 5,350। আপনি যার কাছ থেকে কিনলেন এম শপ বিডি, ইনি কি আমদানিকারক? সব আছে, উনি আনে নাকি ওনার সব এগুলো? উনি আমদানিকারক। আপনার বক্তব্য অনুযায়ী যিনি আমদানি করবেন উনি এটার এমআরপি ডিক্লেয়ার দিবেন, বুঝতে পেরেছেন? সেটা ভোক্তা পর্যায়ের মূল্য, ওই মূল্যে পণ্যটা বিক্রি করতে হবে। ওয়ার্ল্ডে 2 ধরনের পণ্য থাকে, একটা প্যাকেটজাত পণ্য, একটা খোলা পণ্য। যেটা প্যাকেটজাত হবে সেটা প্যাকেটজাত বিধিমালা আছে, ওখানে বলা আছে পণ্য যদি বাহিরের হয় তাহলে আমদানিকারকের তথ্য থাকবে এখানে। আপনি এটা JBL বলে বিক্রি করছেন, হারম্যানের পণ্য বলছেন ইউএসের পণ্য। এখন আমি ভোক্তা কিনতে এসেছি, আমার কাছে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আমাদের লোকাল কোথাও তৈরি। এখানে ইলেকট্রনিক্সের পণ্যই আমেরিকান বলে বিক্রি করছেন, কিন্তু কোনো অথেন্টিক তথ্য আপনার কাছে নাই। এমআরপি আপনি নিজে নির্ধারণ করছেন,
আসলে এটা সোর্সিং প্রাইস কত, এমআরপি সার্টিফিকেশন আছে কিনা নির্ধারণের, সেগুলো দেখাতে পারছেন না। আপনার নির্ধারণ করারই কথা না আইনগতভাবে, আপনি নিজে নির্ধারণ করে দিচ্ছেন। আপনি যার কাছ থেকে কিনেছেন উনি কী বললো আপনাকে? উনি বললো আমাদেরকে যে এটা ওনাদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স, যে এরকম কখনো আমাদের হয় না। তবে আপনারা চাইলে আমাদের কেন এইগুলো কি আমাদের অভিযান বা মনিটরিংয়ে আসতে হবে, তখনই এই তথ্যগুলো দিতে হবে? এটা ভোক্তাদের অধিকার না জানানোর? এটা ডেফিনেটলি অধিকার। আর এটা কোন দেশের পণ্য, কোনো সঠিক তথ্যও নাই, কীভাবে এসেছে সেগুলো আপনারা বলতে পারছেন না। বিক্রি করছেন কোনটা 14,000, কোনটা 5,000। জি, আমরা আপনার এখানে এখানে যে অপরাধটা হয়েছে আপনি তো বুঝতে পেরেছেন। জি। এটাই কিন্তু 2 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। জি, এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে অপরাধ, এটা কারণ আমরাও যাদের কাছ থেকে নিয়ে আসছি, আমরা কিন্তু প্রাইস আপনার অনেক বেশি, আপনার প্রাইস হাই প্রাইস দিয়ে কিন্তু সেল করতেছি না। না, সেটা আমি দেখেছি, সেটা আমি দেখেছি। আমাদের অফিসের আপনারা কিনে নিয়ে এসেছেন, আপনারাই বিক্রি করছেন, কিন্তু রিটেলার হিসেবে আপনাদের একটা দায়িত্ব ছিল। জি, এটার অথেন্টিসিটি যাচাই করা দরকার হয়তো ছিল। আমরা উনি আপনাকে দিয়েছে, এমন হতে পারে হ্যাঁ। উনি আপনাকে ব্যবহার করছে, বা এমন হতে পারে আপনি উনি দুইজন মিলাই যোগ সাহসে এই ব্যবসাগুলো করছেন। হতে পারে কি না? তো আমাকে ডকুমেন্টস দেখাতে হবে আমাদের। আমি সময় দিয়ে যাচ্ছি। এটা যে অপরাধ হয়েছে আপনি বুঝতে পেরেছেন? আপনার অপরাধ স্বীকার করেন? জি, আমরা এটা ভোক্তা অধিদপ্তরের উদ্দেশ্য কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত না। না, জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই ব্যবসায়ীরা সচেতন হোক, করা আমাদের জন্য, ব্যবসায়ীরা সচেতন হোক, যারা ভোক্তাকে প্রতারিত না হোক। অথেন্টিক পণ্যটা বিক্রয় করুক যৌক্তিক মূল্যে। আপনি অবৈধ প্রক্রিয়ায় ইচ্ছামাফিক মূল্য বসিয়ে দিবেন, বলছেন আমেরিকান পণ্য, কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না, এটা তো হবে না। ঠিক আছে স্যার, এরপরে আমরা একজন ভোক্তা 14,000 টাকা দিয়ে একটা পণ্য কিনে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে এটা পণ্যটা নকল। যাচাই করার সুযোগ তাকে দিচ্ছেন না। আমরা যখন যাচাই করতে অপরাধটা বর্ণনা করে আমি আপনাদেরকে শোনালাম, অপরাধ স্বীকার করেন আপনি? আপনাকে আমি সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করছি, এবং এই পণ্যগুলো যার কাছ থেকে আপনারা কিনেছেন ডকুমেন্টস ক্রয় রসিদটা আছে, এবং এই পণ্য উনি থেকে কিনেছে, ওনাকে সঙ্গে করে নিয়ে অফিসে এসে ব্যাখ্যা দিবেন, লিখিত ব্যাখ্যা দিবেন, এবং এটা অরিজিনাল আমেরিকার পণ্য কিনা আমরা যাচাই করে দেখব। ঠিক আছে?